নমস্কার, আমি অ্যাস্ট্রো পিঙ্কি। আমরা সবাই জানি যে বেশিরভাগ মানুষ জানেন যে এই ধানতেরাসে, সামনেই ধানতেরাস, আপনারা সবাই জানেন এই ধানতেরাসে সোনা রূপো মানুষ এগুলো কিনবে বা অনেকে ঝাড়ু কেনেন। তো সেক্ষেত্রে সেগুলো আপনারা কিনুন, সেগুলো অবশ্যই বাড়ির লক্ষ্মীশ্রী বৃদ্ধি করে। তার সাথে আপনারা এই জিনিসগুলিও কিনতে পারেন। সেগুলো হলো, আমাদের রান্নাঘর হচ্ছে লক্ষ্মী স্থান। আমাদের বাড়ির প্রত্যেক মেয়ে বউরা যারা রান্নাঘরেই দিনের বেশিরভাগ সময়টা কাটান, তো সেখান থেকেই বাড়ির মেয়েদেরও বাড়ির বউদেরও কিন্তু লক্ষ্মী ভাবা হয়। তারা যেখানে সময় কাটাচ্ছেন এবং রান্নাঘর হচ্ছে বাড়ির লক্ষ্মী স্থান, সেই জায়গায় আপনারা নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো ব্যবহার করেন, যে শস্যগুলো ব্যবহার করেন, যেমন সর্ষে বলুন, সাদা অথবা কালো, জিরে, ধনে, চাল, এগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। এই জিনিসেও কিন্তু মা লক্ষ্মীর বাস। তো সেক্ষেত্রে আপনারা এই ধানতেরাসে এই শস্য জাতীয় কিছু মশলা আপনারা কিনুন। দেখবেন এর জন্য আপনার বাড়িতে সমৃদ্ধি বিরাজ করবে, সমৃদ্ধি আসবে। যার জন্য আপনারা সবাই তো সোনার উপর কিনতে পারে না, সেক্ষেত্রে এগুলো আপনারা কিনুন, একই কাজ হবে। এবং তার সাথে আমি একটি ভালো টোটকা বলবো। এটি হলো একটা লাল কাপড়, চেলি কাপড় হলে ভালো হয়, তার মধ্যে সাদা সর্ষে, মানে দেখতে হলুদ কিন্তু সর্ষেটা আমরা সাধারণ বাড়ির মানুষরা সাদা সর্ষে বলে থাকে। তো সেই সাদা সর্ষে লাল কাপড়ের মধ্যে রেখে সেটাকে, মানে এক মুঠো সাদা সর্ষে নিতে হবে, নিয়ে লাল কাপড়ের মধ্যে রেখে সেটাকে বেঁধে বাড়ির ঈশান কোণে রেখে দিতে হবে। বাড়ির ঈশান কোণে রেখে দিন, দেখবেন আপনার বাড়িতে সুখ শান্তি সবসময় বজায় থাকবে। এই ধরনের তথ্য পেতে আমাকে ফলো করুন। ধন্যবাদ।